সামনে বসে সবাই বসেন, এইখানে যারা আছেন বসে পড়েন খুব দ্রুত। বসো, আরে জাদু ভাইরা বসো, সবাই বসেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম ধরে বললে ভাইরা ধরে বলেন কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হলেন কে? বেজার হলেন কে? একসাথে বলেন তো, আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়? বেজার কে হয়? কারে খুশি করবেন? আল্লাহরে যদি একটা দিন খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সময়টা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহরে খুশি করার নিয়ত আছে না নাই? সবাই আছে? আল্লাহকে হাত উঠে দেখান তো কার কার নাই? আল্লাহরে খুশি করার নিয়ত নাই? আল্লাহরে খুশি করতে যে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? সেটা বলেন রাজি আছেন না নাই? এবার হাত উঠায় বলেন যদি কখনো জীবন দিতে হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, কার কার রাজি আছো? বলেন তো মেরে ভাই দোস্ত বলতে ভাই, পৃথিবীটা কার? আল্লাহ আছে না নাই? আছে? বিশ্বাস হয়? অনেক মানুষ আছে ঈশ্বরের নামাজটা পড়ে নাই, আছে না নাই? চলে কান না কেন? আল্লাহরে ভালোবাসি দিল তাবু দিয়ে, কষ্ট দিয়ে। এক বিরুদ্ধে লোক বিশ্ব নবীর কাছে দিয়ে বলে, হুজুর আমি শর্টকাটে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না? শর্টকাটে জান্নাতে যাব। বিশ্বনবী বলেন শর্টকাটে জান্নাতে যাব মানে সেটা কেমন? কথা বলা যাবে না। স্টেজের পিছনে কথা বলে কে? কথা বলে না মেরে ভাই দোস্ত বলে। আমি সংক্ষেপে জান্নাতে যাইতে চাই। বিশ্বনবী বলেন সংক্ষেপে জান্নাতে যেতে চাও কেমনে? আমি বেশি ইবাদত করতে পারবো না, আমি বিরুদ্ধে লোক, একবারে তাড়াতাড়ি জান্নাতে যাব। আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। আরো জোরে বলুন। এই লোকটা বললেন হুজুর 5 ওয়াক্ত নামাজ তো আমি পড়ি। নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা জান্নাতের একটা টিকিট পায়। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে নবী আর কোন আমল আছে কিনা আমি জানতে চাই। নবী আমার বলেন একটা আমল শিখেন, কিয়ামতের মাঠে রব্বে কারীম তার জীবনের গুনাহ মাফ করে দিবে একটা শর্তে, যে ব্যক্তি নামাজের পাশাপাশি আমি নবীরে খুশি করবে। ওই বৃদ্ধ লোকটা কয় কিয়ামতের মাঠে বিচারে বসবে কে? বিচার করবে কে? আশ্চর্য প্রশ্ন। কিয়ামতের মাঠে বিচার কে করবে নবীজি? আমার আল্লাহ নবী বললেন বিচারের ইজলাসে বসবে স্বয়ং আমার আল্লাহ। কে বসবে? সবাই কর আরো জোরে, কে বসবে? বৃদ্ধ লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলে তবে তোমার কোন টেনশনই নাই। তখন বললেন তবে তো আমার কোন টেনশনই নাই। বিশ্বনবী জিজ্ঞেস করলেন কোন দিক দিয়ে তোমার টেনশন নেই? আমার আল্লাহ যদি কারীম
কারিম মানে নিজের ক্ষমতা থাকার পরে ক্ষমতা দেখায় না। ওই সম্মানিত আল্লাহ যিনি ক্ষমতা পাওয়ার পরও কাউকে ক্ষমতা দেখান না, ওনার নাম আল্লাহ। উনি যদি বসে বিচারে আমার কোনো টেনশনই নেই, আমি বিনি হিসেবে জান্নাতে যাব। আরে আলোচনা করতে গে আমার নবী বলেন এই বিশ্বের যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটা এই কথাটা শুই না এখন কাঁদবে, এখন আপনিও কাঁদবেন। যখন বললেন একটু আগে হাসলেন আবার আপনি কেন কাঁদেন? নবীজি একটা কথা বললে খুশি হইতাম, কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ হয়ে উঠবে, সবাইকে উলঙ্গ হয়ে উঠবে নবী। আমার বিশ্ব নবী বললেন আমার বিবিরা সহ সবাই উলঙ্গ হয়ে উঠবে। এই বৃদ্ধ লোকটা বলে উলঙ্গ হইলে তাহলে কি আমার শরীর কেউ দেখবে? হুজুর যে কিয়ামতের মাঠে আমার বিবি থাকবে, আমার মা থাকবে, আমার মেয়েও থাকবে, আমার নাতিও থাকবে, আমার পুতিও থাকবে, তারা কি দেখবে না? আমার নবী বলেন তারা দেখবে কেমনে? যার যার চিন্তায় সে তুই বিভোর হয়ে থাকবে। কার লাগিয়া বাদশ তুমি, কার লাগিয়া বাদশ তুমি, বাদশ সুখের সব সারিয়া যাইতে হবে অন্ধকার, সব সারিয়া যাইতে হবে অন্ধকার। আমি তোমাদের একটা চাক্ষুষ প্রমাণ দেখা যায়। গত বছর যিনি আমার পাশে বসে আছেন, আমার পাশে যে এখন ডান পাশে তাদের বসা দেখছো জুলু ভাই, ঠিক এই পাশে ডান পাশে বসা ছিল তার বড় ভাই বাচ্চু মিয়া, নুরুল ইসলাম বাচ্চু মিয়া ছিল। আজকের সে দুনিয়ায় নাই লাগিয়া বাচ্চ সুখের সব সারিয়া যাইবা তুমি অন্ধকার যুবক ভাইরা, আজকে বাচ্চুর বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, মেয়ে আছে, মাঝখান দেশে নাই। কথা বলে না কেন? কিসের সাথে বাহাদুরি দেখাও? একটা আওয়ামী লীগের পদ পাইয়া, বিএনপির পদ পাইয়া সব দরারে সরাসরি কথা বলে না কেন? আজকে একটা পদ পাইয়া দুনিয়া সব ভুলে যায়। হালাকে মনে রাখবেন এই জমিনের মালিককে, আল্লাহর সাক্ষী রেখে বলছি যারা সত্যিকার আল্লাহর প্রেমিক তারা আল্লাহকে ভালোবাসবে। ঠিক না বেটি? আল্লাহকে ভালোবাসতে যে কখনো জীবন দিতে হয়, রাজি আছো না নাই? রাজি আছো না নাই? পৃথিবীর সব কুয়াশা আপন হলো আমার আল্লাহ। কে আপন?
সুখে দুঃখে আমার আল্লাহকে ডাকতে হবে, কথা ঠিক না বেঠিক? সুখের মুখ পাইলে সব ভুলে যায়। আপনারা একজন নবীর নাম শুনছেন, নাম তার আইয়ুব। নাম ছিল কি? আরো জোরে, নাম কি? আইয়ুব। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان। একজন নবীর নাম ছিল আইয়ুব। এই আইয়ুব নবী 18 বছর পর্যন্ত তারা কি রেখেছে? সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 18টা বছর। 18 বছর কিরায় খাওয়ার পরে হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ভালো করে দিলেন। وَوَهَبْنَا أَهْلَهُ وَمِثْلَهُ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। কোরআনে আছে না নাই? 18 বছর পরে যখন তার সুস্থ করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইয়ুব রে তুমি কি কি চাও? বলে আমার বউগুলো চলে গেছে, সাইড দিয়ে বউ, সেগুলো ফেরত দাও। আপনার মন খারাপ, মাইকের আওয়াজ আমার কানে সেভাবে আসে না। এই বক্সে কামাবে না, পিছনের থেকে মাইক মারো, নাহলে কিন্তু ধুয়ে যাবে। এমনি গলার কন্ডিশন খুব খারাপ। গতকালকে ভাইজান মাহফিল করছি, একবার সেই দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর বর্ডারে, সেখান থেকে আস্তে আস্তে বদলের আজান দিছে, আবার জুমা পরে এখানে আসছে। শুধু আপনাদের দোয়া চাই, জোরে কর মারহাবা, আরো জোরে কর। আমার কথা বোঝা যায়? হ্যাঁ, একজন আগ করে বলে দিচ্ছে, দেখা যায় না কি করবেন তবে করে। এই যে মিডিয়া, এখন খাওয়ান নাই। হাফিজুর রহমান সিদ্দিকী বয়কট করছে, মামুনুল হক কয় চলবো না, আমিও যদি কই চলবো না, এরা বিপদে বেড়ে যাবে। বেড়ারা যখন মিডিয়া খুলছে, এটা চলুন, 2 দিন পরে আমিও বয়কট করবো, কিছু করার নেই। তবে মিডিয়ারও দরকার আছে, আছে না নাই? আছে না নাই? কথা যা দেখেন, যত ভাইরাল বক্তা সবই মিডিয়ার দ্বারা। এখন কি আর ঠিক আছে, আমার টেনশন আছে, কথা বলেন না কেন? আসলে উঠাবার মালিক আমার আল্লাহ। কে? সবাই বলেন না কেন? উঠাবার মালিক কে? এতগুলা গজব হয়, এটার মধ্যে ভাবি ওঠে মানুষ যেতে গজব বেশি। আমারই মজা লাগতেছে না, এত মিডিয়া বেড়া ঠ্যাংটা কুচা করছো, ঠ্যাং নিচে রাখবি। এই যে জ্ঞান ভাই, এই জন্য কিছুই করতেছে, তোমাকে সুবিধা করতেছি আর তোমরা হ্যান্সিল লাগাই একসাথে বলে যে আমি আছি, আমার লড়াচড়ার দরকার নাই, কষ্ট করে যাই। আলহামদুলিল্লাহ, আরো জোরে করে। তাহলে একসাথে বলেন, তাই জমিনের মালিক কে? আছে না? ইনশাল্লাহ বলে। আমার মন কয় এই হাজার হাজার মানুষের মাঝে যেন কার চোখের পানি এখন কবুলে গেল। ইনশাল্লাহ বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ তুমি আমার 18টা বছর আমারে কিরায় খাওয়াইছো, আমি কিছু কইছি? কয় না। আজকে তুমি আমারে বলছো কি কি চাস? আমি 1 নম্বরে চাই আমার বিবিগুলো ফিরাই দাও। আল্লাহ কোরআনে বলেন, প্রথমেই তার বিবি, তার সন্তানকে আল্লাহ ফিরাই দিলেন। এবং আগে যে তার বাচ্চা ছিল সেটাও ফিরে দিলেন। এবং আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 32 বছরের যুবক বানিয়ে দিলেন। আরো জোরে, আরো জোরে। আমার রব্বে কারীম একটা 60 বছরের মানুষকে 32 বছরের যুবক বানিয়ে দিতে পারে। যুবক ভাইরা, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ তাদেরকে 32 বছরের যুবক বানিয়ে দিবে।
জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে যাবে গো বাবা, আরে বাবা বাবা 32 বছরের যুবক বানাবে, কিন্তু আর বুড়িরা বাবা কিরে খাবে, সাবে খাবে। বাজারে তার শরীরের গোশত গুলো টুকরায় টুকরায় সাবে খাবে। আমার বিশ্বনবী বলে জান্নাতের মানুষগুলা সেই বয়সের হবে, জাহান্নামের মানুষগুলা ওই বয়সের হবে, কিন্তু জান্নাতের মানুষগুলার চেহারার মধ্যে থেকে বাবা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে। আরো জোরে কর, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জান্নাতে যাওয়ার নিয়ত থাকে তুই পুরা পানি দেওয়ার মহলায় বুঝায় খাও। আল্লাহ দুনিয়ায় সুখের থাকো, দুঃখে থাকাও, কোন দুঃখ নাই, কিন্তু মৃত্যুর পরে তোমার দেখতে চাই। বাজারে আমার বিশ্বনবী বলে দিলেন সাহাবীরা, এই দুনিয়ার মাঝে তুমি সুখে থাকো, দুঃখে থাকো, যদি রব্বে কারীমকে খুশি করে যাইতে পারো, আইয়ুব নবীর মতো দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা। আইয়ুব নবীকে যখন বলা হলো, আইয়ুব রে কত টাকা দিলে তুমি খুশি হইবা? এবার একটা আওয়াজ দিয়ে ভাই, আইয়ুব পয়গম্বর বললেন, আল্লাহ আমি তোমার কাছে চাই এই পরিমাণ, যেই পরিমাণ পাইলে আমি তুমি খুশি হব। আরো আইয়ুব পয়গম্বর আল্লাহর কাছে চাইলেন, কি চাইলেন? আল্লাহ তুমি আমার এমন কিছু দাও যেন তুমি খুশি থাকো, আমিও খুশি থাকি। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আইয়ুব আলাইহিস সালামের মাথার উপরে এক দামা স্বর্ণের পয়সা ফেলা, এক দামা স্বর্ণের পয়সা। আইয়ুব আলাইহিস সালাম বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বাবা পুড়াইতেছে। আমার আল্লাহ বলে, আইয়ুব রে এত পুরাস কেন? এত টাকা পয়সা তোর এখন দরকার কেন? আইয়ুব পয়গম্বর বলে, মালিক 18টা বছর কোনদিন একটা টাকাও তোমার কাছে চাই নাই, এখন তুমি আমার দিছো, আগে দিছিলাম পোকা মাকড়, আমার কিরার খাবার তুমি আমার বডিরা বানায় দিছিলা, ওটাও তোমার হুকুম ছিল, এখন আমার মাথায় স্বর্ণের পয়সাগুলো ছেড়ে দিছিল, তোমার হুকুম। তুমি আমার হুকুম দিয়ে বলছো, আইয়ুব রে যত লাগে তত লয়ে এলো, এই জন্যই তো আমি লইতেছি গো আল্লাহ। আমার আল্লাহ বলে, আইয়ুব রে যত টাকা লাগে লইয়া যাবে, বিনিময় আমি মওলারে কি দিবি বল? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তোমার কাছে যা চাইছি তাই দিছো, তুমি বলো আমার কাছে কি চাও? আমার আল্লাহ বলে, আইয়ুব রে আমি চাই, বল আমি কি চাইতে পারি? আইয়ুব বলে, আল্লাহ তুমি যদি আমার কলিজাটা চাও, তুমি যদি আমার জিন্দেগিটা চাও, সবই আমি তোমার দিতে পারি, কিন্তু বিনিময় আমি তোমারে চাই। আমার আল্লাহ বলে, আইয়ুব রে আমারে পাইতে হলে দুইটা জিনিসের বিনিময় পাবি। এক নম্বরে হলো ধৈর্য, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দ্বারা পাবি, নামাজের দ্বারা পাবি। আমার যুবক ভাইরা যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের চেহারার ভিতরে নূরের তাজাল্লি দিয়ে দেয়। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না?
নামাজ এমন একটা ইবাদত, যারা নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে একটা কুদরতি নূর দিয়ে দেয়। এই নূরে পুরো কবর নূরান্বিত হয়ে যায়। নামাজ পড়বেন কি পড়বেন না? জোরে কর না কেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? কে পড়বেন দেখে আল্লাহকে হাত দিয়ে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। নামাজ পড়লে পাওয়া যায় কি যায় না? আল্লাহ পড়লে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দা, নামাজের দ্বারা সবরের দ্বারা আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি ইনশাআল্লাহ। বলে আরো জোরে বলে নামাজ দরকার আছে না নাই? আমার নবী জীবনে যা চাইছে নামাজের দ্বারা চাইছে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। একটা যুবক নতুন বিয়ে করছে, নতুন বিয়ে যখন করছে, জীবনে কোনদিন ওয়াজ নসিহতে যায় না। বউ ছিল একদম তাবলীগ ওয়ালার মাই, আলহামদুলিল্লাহ। বউকে জিজ্ঞেস করে একটা কথা কব তোমার, কি কথাটা হলো, জীবনে আমি তোমার কাছে কিছু চাইছি, কয় না, একটা জিনিস আজকে চাপ দিবা। কি দিবা? কো আগে। কি কনা আগে ক দিবা। বউ এমন এক জাত রে ভাই, আদায় করেই ছাড়ে। ঠিক না বেটি? তোমরা যারা বিয়ে করো না এরা বুঝবে না, এটা বোঝার সিস্টেম নেই। যারা করছে এখন কুতু দিয়ে জিজ্ঞাসা সত্য কথা বলতে পারবে। বলতে কয় আগে দিবা, কয় আগে কি চাস, আগে আদা দিবা, অযত কষ্ট কখনো তোমার কাছে সোনা গহেন আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, দিবা। কি? পাশের মহল্লায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওয়াজ করতে এসেছে। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আস্তে কইলো, বাড়ি ঘর তুমি চিনো, করুণারে ঠিক আছে। আবার বউ কয় হলো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই পাশের মহল্লায় ওয়াজ করতে আইতেছে, তুমি একটু এনে যাও। ওয়াজ করতেছে তো আমার কি, ওখানে গেলে নামাজের কথা কইব, রোজার কথা কইব। আর আমার রাত্রে মদ না খাইলে আমার মাথা ঠিক খায় না। মদের বিরুদ্ধে হুজুর কথা বলবো, ওই ওখানে লাভ আছে। বউ কয় তুমি আমার লাগে ওয়াদা দিছো, দেখো মানুষ বউ লাগে ওয়াদা দেয়, এটা পুরা করে। আর যদি ওয়াদা পুরা না করো, আজকে খেতার মধ্যে জায়গা নেই। বিশ্ববি কইছে খেতার মধ্যে জায়গা নেই। তখন আমি জানো সত্য, একটা কথা আছে, যদি আমার মদের বিরুদ্ধে ওয়াজ করে তাহলে দয়া করবো। তোর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি সুদের বিরুদ্ধে কথা কয় তাহলে দয়া করবো। তোর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি নামাজের কথা কয় তাহলে দয়া করবো। হাসিস না যুবক, এখন কাঁদবি। মাইকের আওয়াজ বাড়াতো ভাই, তোর মাইক কেমন জদা বাংলা হয়ে গেল আজকে। একসাথে বলেন তো, জমিনের মালিককে, হেদায়েতের মালিককে আল্লাহ আছে না? আছে। প্রমাণ করেন তো আজকে ম্যাক্রো একটা জার্গে ফ্রান্সের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট ওর জন্মে ঠিক নেই, ওর বাপকে ও নিজেও জানে না। এই ম্যাক্রন জার্গেরায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। বাংলাদেশের কিছু ম্যাক্রনের খালাতো ভাই আছে, এরা
পারে তাও দেয়। মোল্লাকে খাইয়ে কাম নাই, ম্যাক্রনের বিরুদ্ধে মিছিল করে। যেইটাই কয় যে ম্যাক্রনের বিপক্ষে যারা মিছিল করে এরা হুদাই লাভ হয়, তাহলে মনে করবেন অনজন্মে বেজার আছে। কারণ কি জানেন, পৃথিবীর চন্দ্র সূর্য একদিকে গেল, আমার নবীর চরিত্র আকাশ সঙ্গী। চরিত্রের কথা বলে ওর জায়গায় গেলে এখানে লাফাও ঠিকই, আমরা ডাক দিলে আবার কুতু কুতু কুতু। এই মুসলমানের গোলাম, পৃথিবীর সব মানুষের আমল একদিকে, আমার নবীর আমল একদিকে। যারা নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া যারা দুনিয়া চলবে, এরা আল্লাহর জান্নাতে ঠিকই যাবে। কথা বলতে হবে, কথা বলতে হবে, মুসলমানের গোলাম। এই যুবক ভকাইতে যুবক ওর কথা মতো অনেক বিবি আছে স্বামীরে ভালো করতে পারে, ঠিক না বেটা? পারে না। যখন বলছে তুমি যাও, নামাজের পক্ষে বলুক আর মদের বিরুদ্ধে বলুক আর সুদের বিরুদ্ধে বলুক, আমি তোমার দুইটা পাও ধরে বলছি, যখন আজান হয়ে যায় তুমি ঘরে থাকলে আমার ভালো লাগে না। যদি নামাজের পক্ষে কয় নামাজ পড়ো বা না পড়ো, দুটা হাত উঁচা করে রেখে কয় নামাজের পক্ষে বলবি, আমি জানি হাজির তাবিল্লাহ মাহাদুর মক্কি নামাজের পাবো। আজি হিন্দাদুল্লাহ মাহাদুর মক্কি আল্লাহর নবীর আমার নবীর পাগল করে তোমরা দেখা দাও। ভাষা আন্দোলনের মাসে আমার মালিককে তুমি বুঝে কও, মালিক জীবনে অনেক অন্যায় করছি, আর এই যুবক বিবির কথা শুই না বাবা মাঠের মধ্যে গেছে। হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি প্রথম ওয়াজের মাটি বলছে, তোমরা মদ খাও, গাঁজা খাও, হিরোইন খাও, সব খাও, কিন্তু যখন আজানটা হয়ে যায় মসজিদে যায়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে তোমার গাঁজা মদ হিরোইন থেকে একদিন ফিরাইয়া ফেলবে। ও বাজারের কথা যখন বলছে যুবক পিছনে বয়ে চিন্তা করে, আরে মদ গাঁজা খাইতে বলছে হুজুর, তাহলে তো আমার মন মতো হুজুর, কিন্তু বিশ্বাস করলো বাবা সবই খায়ও, কিন্তু নামাজটা পড়ল। ও বাজারের যুবক বাড়িতে যায় কয়, পাইছি মন মতো একজন পীর পাইছি, তুই মাঠে পাঠাইয়া ঠিকই করছিলি হুজুর, আমার মন মতো হুজুর বলছে নামাজ রোজা ঠিক রাইখা তুমি মদ খাও, গাঞ্জা খাও, হিরোইন খাও, সব খাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়িও, তাহলে তুমি জান্নাতে যাইবা, নামাজে তোমার সবকিছু ফিরাইয়া ফেলবে। বিবি বলে, তাহলে তুমি কি পাইছো? কয় হ্যাঁ। নামাজটা পড়ার দরকার আছে না নাই? কয় না আছে। হুজুর যখন বলছে নামাজ পড়িও, যা খুশি তাই করিও, নামাজ যদি নামাজের মতো হয় অবশ্যই আল্লাহ ফিরাইয়া ফেলবে। এই কথা বলিয়া বাবা বিবি নাই নামাজে বসে কাঁদবে, আমারি তোমার অলির কথা মিথ্যা না,
কথা বল না কেন? অলিগো কথা মিথ্যা? এই আস্তে কথা কইবেন না, নুল হয়ে মারবা। ওদের কথা মিথ্যা। আর হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি মুসাদ্দিদ জামাত পীর তো আমারও কাছে আছে না নেই? জোট গ্যামর গ্যামুসালা ওলালা সোটালা এই যে গোলাপ শর্মা মাজার ওখানে পড়েছে প্রত্যেকটা বুইয়া খাবা। বুড়া বুড়ি সেরা সেরি দেখো মাজারের কাছে করে কি এগুলো আল্লাহ উনি বেটা এগুলো সাক্ষাৎটা শয়তান। হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি হলো ওলি, সর্বনাশ হলো ওলি, ওলির কারখানা বেটা উজানি হলো ওলির কারখানা। দেখো উজানিতে বাসের উপর দৌড়ায়, কেমনে দৌড়ায়? একটা শিকল বাসের উপর দিয়ে কেমনে পাতলে দৌড়ায়, ওরে মহলায় দৌড়ায়, মাওলায় দাবড়ায়। এই বাসের উপর দিয়ে দৌড়াইতে পারে একটা মাত্র কারণে জানো, মহলার স্কুল হইয়া বাসের উপরে দৌড় দেয়, চুলের চাইতে শিকল বাবা পৌঁছুল হতে রাস্তা। এটি যদি দৌড়াইতে না বলো এটি দৌড়াবে কেমনে? এখন কাম না যুবক ভাই, আমি দেখতেছি এখানে পুরুষ বিরুদ্ধের সাথে যুবকের সংখ্যা বেশি। শুধু আমার মহলার এখন 2 ফুটা পানিতে বুঝে দুনিয়া থাকার জায়গা নাই। করোনার ভিতরে কত মানুষ মরিয়ে গেল, কত মানুষ এসে জানা যায় নেই, কত মানুষ জানা যায় লোক পাওয়া না, জানা যায় ঘরে কেউ আসতে চাইনি। যুবক ভাইরা রে, জানা যায় যে মরণ মরলে মানুষ আসতে ভয় পায়। ও বাজার এই লোকটা করোনার গিয়ে মায়ের তুমি জানা যায় যাইতে চাও না, কবরে যায় কেমনি একা থাকবা। যে ঘরটার মধ্যে সাপ শিশু রাখো বাবা, ডাইনের টাকা বাড়াবো, বামের টাকা বাড়াবো, মাথার দিকে টাকা বা সাপ শিশুর সবর বাবা, ভাইয়ের দিকে টাকায় দেখবা বড় বড় জায়গা সাপ পাওনা পেঁচাইয়া ফেলছে। যুবকে ওই ঘরের মধ্যে একা একা কেমনে থাকবা? আমার মালিকের 2টা হাত পূজা করে চলে একটা ডাক দিয়া বলো আল্লাহ, এটা একটা ডাকটা তোমার আমি জানি না এদের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন জোরের ভাই নাই। এই যে যুবক কাম দেয়, গত বছর 2 ভাই একসাথে বসেছিল, আজকে কিভাবে সঙ্গে
আমার পাঁচতলার উপরে পড়ে আমার মা যারা আমার শুনছে গো মা, ও মা আমি একটা মায়ের সন্তান গো মা, আমার মা মাত্র 30 বছর বয়সে মারা গেছে গো মা। ওই পাঁচতলার থেকে তোমার নামায় মা 5 খানা কাপড় দিয়ে বিদায় দিয়ে দিবে গো মা। কোন কবরস্থানে রাখবে কেউ যায় না, কেউ হবে তোমার বন্ধু জানা না। আল্লাহ দেখো আমার কোন বাইরে যেন কাঁদে, আমার মতো কে যেন মা হারে কান্দে, কে যেন ভাই হারে কান্দে, কে যেন বাবা হারে কান্দে। যুবক, ওই যুবক যখন ওয়াজের মাঠে বইছে আল্লাহর কত ওয়াজ করে দিছে, বাবা রে সাপে ঠোকর দিবে পার কাছ থেকে, আগুনে খাবার দেবে মার মাথার কাছ থেকে। যুবক মদটা যাই খাস, নামাজটা ঠিক মতো পড়িস, নামাজ হবে তোর কবরের সাথী। এই যুবক বাইক দিতে কয় বিবি রে মদ গাঁজা খাইতে বসে নামাজ পড়লে বলে কবরে আযাব হইব না। হ্যাঁ যুবক তুই এখন কাঁদবি। এই যুবক যায় না মাস্টার লইয়া মসজিদে গেছে রে ভাই। বিবি কয় স্বামী তুই যাই না মসজিদে যা, আল্লাহর পাগল মসজিদে রওনা দিয়েছে বাবা। ইমাম সাহেবের সাথে যখন প্রথম রুকুতে গেছে বাবা, সবাই যা পড়ে ওটাই পড়ে, সবাই সিজদায় গেছে ও বাজান, সবাই যা পড়ে ওটাই পড়ে। সিজদায় যাওয়ার পরে কে যেন মাথায় হাত দিয়ে বলে পাগলা রে তোরে বিশ্বাস করছে হাজিম দাদুল্লাহ হাজির মক্কি। নামাজে সব কাজ বেহুদের কাছ থেকে নামাজে ফিরাবে। বাজানের নামাজের মধ্যে কে যেন সাই বাজারে বলে মাথাটা তুলিস না, তো সিজদার পর আমি মাওলার কাছে মজা লাগতেছে, সিজদার ভিতরে তুই কি চাইতে তা যুবক ভাই আমি তোদের দুটো পা করে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না ভাই। টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে দেখতে, সব দিয়ে দেখতে। এই যুবক তখন নামাজের মধ্যে বইয়া আমার মালিক একটা ডাক দিছে, আল্লাহর আশাদের মধ্যে পৌঁছে গেছে। আরো জোরে করো তো আল্লাহু আকবার, জোরে বলো তো যুবক। আল্লাহ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায় যায়। আল্লাহর কাছে আজকে একটা জিনিস চা, আল্লাহ জীবনের গুনাহ করব ইনশাআল্লাহ, বলো আর জীবনে গুনাহ করব না। জোরে করো আল্লাহ জীবনে গুনাহ করব না। তুমি মোনাজাত এইভাবে করবা, পিছনের গুনাহ মনে কইরা মাইরো না, রোজ হাসরে গুনাহগার কইলা ডাকিও, পিছনের গুনাহ দাগি কইরা মাওলা মাইরা না, রোজ হাসরে গুনাহগার কইলা ডাকিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুবহান আমিন। যুবক তোর নামাজ দরকার আছে না নাই? ছেলেবেলা আছে না নাই? নামাজ পড়বা, আর একটা কাজ করবা, করবা ভাই। আমার নবীর কেউ গালি দিলে শব্দ হইবা,
ইনশাআল্লাহ। বাংলাদেশে আলেম ওলামার কথা এক একজন এক এক ভাবে কয়, কথা ঠিক নেবে ঠিক। একটা জিনিস মনে রাখো, দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না। কথাটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বড় জালিমের খাতায় নাম দিয়েছিল কয়েকজন, তার ভিতরে একজনের নাম হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? আপনার মন খারাপ, আসলে খারাপ আমি বুঝতেছি মিডিয়ার কারণে, ঠিক না? আইসি হুজুরের চেহারা দেখে না ওজওয়াজটা শুনলো, ভাই চেহারা না দেখেও কিন্তু গোপনে গোপন কান্দা যায়, যায় না? যায়। এবার একটু আমার আল্লাহর দেখাও তো, যে এখানে আল্লাহর পাগল কয়জন? এ মুসলমানের পোলা, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম ছিল, জালিম, মানুষকে জায়গায় পাড়ায় মারে ফেলে। নাউজুবিল্লাহ বলে না? ও কি আছে? ও আছে না গেছে? বর্তমানে যারা মনে করে আমরাও ক্ষমতার মালিক, এরাও একদিন যাইবে। এ ম্যাক্রন তুই একদিন যাবি, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। হুজুরের একজন চাচা ছিল, 9 জন চাচার মধ্যে একজন চাচা ছিল খুব বদমাশ, নাম তার আবু লাহাব। কি নাম? এই আবু লাহাব আমার নবী একদিন ঘুমায় রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবীর মাথার কাছে যাইয়া আবু লাহাব আমার নবীরে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু আকবার বলেন তো, এ মুহাম্মদ। জি চাচা বলেন না চাচা, তো একটা কথা কই, কি তুই মরবি কোন? পর্দার এই পাশে কথা হয়, ছোট ভাই একসাথে বলেন তো, আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? আমার সেই নবী তুই মরবি কোন? নবী বলে চাচা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই একদিন মরবো, আমি একদিন মরবো। আমি যেন তোর মরণটা দেখতে পাই, আমার মতো খুশি বাক্কা শহরে আর কেউ হইল না। নাউজুবিল্লাহ জোরে কর। আমার নবী বললেন, চাচা তোরে কি আমি মরলেই বাবা? তুই মরলে বাবা। আমার নবী বলে, চাচাজি আজকে আপনি রাগ আর ক্ষোভে বলতেছেন আমি মরলে বাবা। এই মক্কার ভূখণ্ডে যত রহমত দেখেন, একমাত্র রহমতের পেয়ালা হইলাম আমি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর সামনে কোরআন তেলাওয়াত শুনে জবরদস্ত আল্লাহু আকবার বলবি, তোর করুণা হইব না। وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة তুই যদি কবরে যে শান্তিতে থাকতে চাস ভাই, এখন কাঁদবি। এই যে আমার পাশে বসে আছে আজকের মাহফিলের যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমার দিলার হোসেন মাইজি ভাই, ওনার শ্বশুর। আরে ভাই পিছনে বাচ্চাদের থামা না, মনে রাখেন এই জমিনে যারা আল্লাহর ভয় রাসূলের ভয় কাঁদবে, এরাই জান্নাতি। কথা ঠিক না? ঠিক।
জোরে বলেন, আরো জোরে। এখন তোমরা আমার আল্লাহর দিকে রুজু হবে। যখন আমার নবীরে বলছে তুই মরণটা আমি দেখতে চাই, বেঈমান আবুল আহাব আমার নবীরে দেখে মানে না, এরা নবীর লেগে কাঁদবি। আমার নবীর যদি জীবনে কেউ একবার স্বপ্ন দেখে ওই লোকটা জান্নাতে যাবে। আর আবুল আহাব আমার নবীর দেখে মরণ চায়। আমার নবীর দেখার নিয়ত আছে না নাই? আমার নবীর দেখতে চাও তাহলে মনে রাখবা, আমার চেহারা থেকে তাকায় থাকবা। আমার নবী বল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যাবো তো আর জীবনে কোনোদিন আসবো না। তোমরা যদি আমার সুরাতে কাউরে দেখতে চাও, আলেমদের চেহারার দিকে তাকায় তাকায় দেখো। আমার মধ্যে টুপি আছে, আমার শরীরে পাঞ্জাবি আছে, আমি নবীর পরনে পায়জামা লুঙ্গি আছে, আমার পরনের স্যান্ডেল আছে, উলামা একরামের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, জামা আছে। আমি নবী সামনে মেসাক আছে, আলেমদের পকেটে মেসাক আছে। যদি আমার দেখতে চাও আলেমদের চেহারার দিকে তাকায়া তাকায়া পাইব, আমি নবী বুঝি এই সুরাতে ছিলাম। বাইরে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এই জন্য, উনি আলেমদেরকে ভালোবাসে বিজয় মাদ্রাসা আগে তুলে দিচ্ছে। কিন্তু ওনার ডাইনে বামে কয়েকটা রামপন্থী আর বামপন্থী আছে। ওনার বামে হলো রামপন্থী, ওর ডাইনে হলো বামপন্থী। তবে রামপন্থী আর বামপন্থীর কথা এখন প্রধানমন্ত্রী চলে না। এই যে রাশেদ খান মেনন, হাসান রাফিদু, এই যে ডক্টর জাফরুল্লাহ মুরগি সুরে শাহরিয়া, একটা নাস্তিকের সে পাত্তা যায় না। সে সত্যিকারের মাদ্রাসাকে ভালোবাসা প্রমাণ হয়ে গেছে। কথা বলতে হবে, আরো বলতে হবে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমদকে আমি ধন্যবাদ জানাই। কেন জানেন? এই মহামারীর মধ্যেও সে ওয়াজ করার অনুমতি দিয়েছে। দোয়া করি তার জন্য। এবং সে বলেছে অনুমতি লাগবে না, তার ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ বলবেন। ওসি সাহেব বলে দেখেন আমাদের কাছে পারমিশন আনতে যাবেন না, আনতে গেলে আর বিল না, আপনার করেন না। তাহলে বোঝা গেল ভালো লোক এখন আছে না নাই? যদি মানে আছে না নাই? 2-4 জন তো থাকবেই হেলি বোর্ডালা, 2-4 জন তো মেট্রো দিয়ে ভাই থাকবই। ওই যে এসপি তান্ডি ওর মতো হেলি বোর্ডালা তো 2-4 জন থাকবই। কথা বল না কেন? আমরা হুজুররা খয়রাত করে খাই, টেবিল লাগাই কালেকশন করি। তোর বাপ যে পড়ে গেছে কাইতে হসপিটালে এটার দাও। একটা কথার উত্তর দিয়ে বিশ্বনবী বলেছে আমার সুরাতে যদি কেউ দেখতে চাও আলেমের চেহারার দিকে তাকাও। আলহামদুলিল্লাহ বলে না কেন? আলেমুল আমাকে টিকা লাগাবে না, যারাই লাগাবে ওরাই বলবে ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এবার শুধু চোখে পানি থাকবে আর কিছু, এবার শুধু চোখে পানি চলতে আজকে পুরো টাইমটা আমি আপনাদের জন্য নিযুক্ত করি নাই। এরপর আমার একটা বয়ান আছে সুবর্ণা, শুধু আপনাদের জন্য পাওয়া বলতে চাই এই জমিনের মালিক কে? চাও না আল্লাহকে? চাও না? চাও, নামাজের দ্বারা চাই ইনশাআল্লাহ বলেন, আলোচনা বলেন। আরে উতবা সাহেব আমার নবীর দেখে তারপর মারছে, কিন্তু আমরা নবীর না দেখে জীবন দিতে চাই। ঠিক না? নবীর লেগে জীবন দিতে রাজি আছেন না? আমি আপনাদের সামনে আমার নবীর লেগে কেন জীবন দিবেন একটা ঘটনা বলি, যদি পারেন এখন আশিকে রাসূল কয়জন আছে দেখাবেন। একদিন আমার নবী এইভাবে মাথায় হাত দিয়া মসজিদে নববীর কোনায় বয়ে বয়ে কাঁদলেন।
প্রতিদিন নবীর কোরআন বের হয়ে পিছনের দিকে ডাক দিয়ে গেছে, আমার মা বাবা কোরবান হোক, আপনি এইভাবে কেন অজরে কান্দেন? নবী কোন উত্তর দেয় না গো বাবা। হযরতে আলী গেছেন, নবী কেন আপনি কান্দেন গো নবী? নবী কোন উত্তর দেয় না। একটু বড় হযরত ওমর কাছে, নবী কোন উত্তর দেয় না। বিলাল পিছনের দিকে বারবার বলতেছে, নবী আযান দিয়ে দিছি, নামাজ পড়বেন না। নবী শুধু কান্দে আর কান্দে। হঠাৎ করে কে যেন ফাতেমার বাড়িতে খবর পৌঁছায় দিছে। ফাতেমারে বুঝতে পারলাম না নবী কেন যেন দুই মেম্বারের মাঝখানে বসে কান্দে সিজদায় পড়িয়া। নবীর মনে কি দুঃখ জানে না। ফাতেমার একটা কায়দা জানা ছিল, বাবা আপনি যখন রাগ করেন আপনার ছোট্ট মেয়েটারে আপনার কাছে পাঠায় দেয়, যা তোর আব্বুরে যাই আদর কর, তোর আব্বুরে ডাক দে, তোর আব্বু তোরে দেখলে আর রাগ থাকবে না। কথা ঠিক না ঠিক? আমার নবী হাসান হোসেনকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন গো বাবা। ফাতেমার কায়দা অনুসারে হাসান হোসেনকে পাঠায় দিয়েছে। হাসান আসিয়া আমার নবীর এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে বাবা। হোসাইন এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে। নবীর কান্না শুধু বাজান পড়তেই আছে, পড়তেই আছে। হাসান নবীর এই গালের সলের উপরে সুমা দিয়া বলে, নানু ভাই তোমার মনে কিসের দুঃখ? নানু ভাই, নানু একবার শুধু কহ তোমার মনে কি দুঃখ? এই যে দেখো আমার টাইমে আমার ভাইরা কান্দে, তুমিও কান্দা, আমার নবীও কান্দে। হাসান নবীর গানে শোনা দেয়, বলে আমার লক্ষ নানা তুমি কেন কান্দো জানতে চাই। নানা তুমি সকাল থেকে কান্দাছ, আমার একজন নানিও খাবার খায় না। নানা আমার মা ঘরে কোন হাড়ি জ্বালায় না, আমার মা আমাকে দুই বাইরে পাঠায় দিতে তুমি কাঁদো কেন? আমার নবী কোন জবাব দেয় না গো বাবা। মাঝানে কোন একটা আওয়াজ হয়ে যাবে, যখন আমার নবীর কান্না বন্ধ হয় না, হাসান কয় বুঝতে পারছি আমার নানার কান্না কেমনে বন্ধ হবে। ফাতেমার কাছে যাই বলে, আম্মু নানা কেন কান্দে জানি না। কেন কান্দে জানি না মা, আমার নানার কথা লাভ হয়ে গেছে, আমার নানা সাথে ভালো হয়ে গেছে মা, নানা কেন কান্দে জানি না। ফাতেমা কয়, তোরা দুই ভাই যদি তোর নানার ঘরে আনতে না পারোস আমি তোদেরকে ক্ষমা করব না। বাজান পাগলের মতো দৌড়ে একবার মসজিদে নববীতে যায়। এ যুবক, এখন তুইও চিল্লাবি আর কানবি, আরে যে আযানের হাতে তোর আমার জান্নাতের চাবি। আল্লাহু আকবার। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বিশ্ব নবী বলে সমস্ত উম্মতের জান্নাতের চাবি হলো হাসান হুসাইনের হাতে। এরা একবার ছোট্ট মানুষ মার কাছে যায় আর একবার দৌড়ে নানার কাছে আসে। বাজান কারো কথা নবী শোনে না গো বাবা, নবী শুধু কাঁদতেছে আর কাঁদতেছে।
মদিনার বাচ্চাগুলি বাবার দুধে মুখ দেয় না, যখন নবীর কান্নাগুলো বন্ধ হয় না, বাবাজান এক এক সাহাবী এক একটা রিকোয়েস্ট করে নবী কারো কথা শুনে না। ইন দি মিন টাইমে আমার নবী বড় নিঃশ্বাস ছেড়ে বলে, সাহাবীরা রে, তোমরা জিজ্ঞেস করছো কেন আমি কান্দি জানো? আমি দুইটা কারণে কান্দি। গতকালকে রাত্রে জিবরাইল আমার নবী আমার কাছে আসিয়া কয়, নবী জাহান্নামের মধ্যে আপনার উম্মত গুলো বেশি যাবে গো নবী। উম্মত যদি জাহান্নামে চইলা যায়, আমি নবী জান্নাতেরই দরকার নাই। ভাই রে ভাই, এ ভাই তুই গুনাহ মাফ করাইতে চাস ভাই? জীবনে কত গুনাহ করছো ভাই, এখন বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকলে ভাই, কার জানো আমার মতো মা নাই, কার জানো বাবা নাই। এই যে শরীফুল হক আব্বাসী, এই যে মাইজি আত্মীয়, এই যে মাইজি শ্বশুর, এই শরীফুল আব্বাসী কয়েকদিন আগে একটা পোস্ট দিছে যে এতদিন হয়ে গেল আমি মা কইয়া ডাকি না গো। শরীফুল হক আব্বাসীর বোনটা, মাইজির বোন কতদিন হলো মা কইয়া ডাকে না। আরে ভাই, কত বছর বাচ্চা ছিল, বাচ্চার মেয়েরা বাপ করে ডাকতে পারে না। আর যুবক আর কত দেখা দিব না। এই কারণে কত বড় বড় লিডাররা মারা গেল গো বাবা। মাত্র বাচ্চু ভাইয়ের কয়েকদিন আগে মারা গেছে তারই আত্মীয় শাহিন ভাইয়ের বড় ভাই, সে তো বিএনপির অনেক বড় লিডার ছিল ভাইরা। এই সরান আসার পরে কত মানুষকে জানাজা করে খবরে রাখলাম। যুবক আমি আমার মায়ের খবরে রাইকা কাঁদছি, বলছি মা তুমি ঘুমাও বাবু। আমার নবী বলে, আবু বকর তোমরা কেন ছিলে, আমার কেন কান্দি? গতকালকে আমার জিবরাইল আসিয়া বলে আমার উম্মত বলে জাহান্নামে যাবে। সেই উম্মতের লাইগে জিবরাইল আমার পিঠের জামাটা উঠে দেখো কত মার খাইছি। কায়েবের ছেলেরা আমার মারতে মারতে বেহুশ করছে, বরদোয়া দেই নাই। আরে অবুদের মাঠে দাঁতটা ভাঙছি, কারো কাছে করি নাই। মনের দুঃখ মনে লাগে করি, উম্মতের লাগিয়া। আল্লাহ তুমি চড়াই মাঠের দিকে তাকা দেখো আমার বাইরে কান্দে। আর আমি যখন মাহফিলে আসতেছিলাম, একটা যুবক দৌড়ে আসিয়া বাবা আমার হাতের মধ্যে আমার টাকা দিয়া বলে যে আমার বাবা আজকে 2 সপ্তাহ হলো মারা গেছে। 2 সপ্তাহ হইল বাবা বলে ডাকি না। আমার বাড়ির মাদারি ফুরকাল কিনে হয়েছে, আমি কালীগুন চাকরি করি, আমার তো বাবা নাই। হুজুর আমার বাবার লাইগা দোয়া করেন। যুবক আমি সবাই লেগে দোয়া করবো, তোর পাও দূরে বসে এখন খালি কান্দি, তোর চোখে আর কিছু থাকবে না। তুই খালি মৌলারে বুঝাই আল্লাহ আমার পাশে বই আমার যুবক কান্দে, আমার চোখে পানি নাই কেন? আমার নবী কাঁদছে আমার লাইগে, আমার চোখে পানি নাই, বোঝা গেছে আমার হতভাগে কেউ নেই।
আমার নবী বলে জিবরাইল রে, জিবরাইল গতকালকে আমার বলে গেল আমার উম্মত জাহান্নামে যাবে। আর একটা কথা আমার মনে পড়ে গেল, কত মা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইল। আমার মা আমেনা কইল বাবা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইল, আমার বাবা কইল যুবক থেকে পারস না তোর বাবা মা থেকে কেঁদে কেঁদে দোয়া করতে পারি। এই হাজার হাজার মানুষের মাঝে একটু দেখায় দিত মা বাবার সাথে দরদি কেউ আছে? যদি বলো আছে ভাই আছে। আমি শুধু তোদের পাও ধরে ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই। ওই যুবক যদি বিবির কথায় ওয়াজের মাঠে এসে জীবনে তোর আল্লাহ বলি যেতে পারে, আজকে যারা ওয়াজের মাঠে হয়েছে ভাই আমি তোদের দুটোর পাও ধরে শেষ মোনাজাত কইলে মওলার কাছে কাইন্দা কাইন্দা দোয়া করে তারপর যাওয়া। রাজি আসো না নাই? ছেলে বলো রাজি আসো না নাই? বাবা মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাদ্রাসা খুলে দিয়েছে, দেখবা মাদ্রাসার ছেলেরা বাবা আমার এতিমখানা আছে এই যে সরাই উস্কুনির পরে আমি একটা মসজিদে করতেছি। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কষ্ট হয়? আর মাত্র কয়েক মিনিট কথা বলো, আরো জোরে বলো। আমি আজকে তোমাদের বন্ধু বানাই মাস চাই না। ইলিয়াসের মধ্যে আজ হতে পারে আর কোনদিন এই মাঠে বাস করবে না, ঠিক না বেটি? হতে পারে ওয়াজ হবে তুমি আর আইতে পারবে না। কত করুণায় লোক মারা গেল, কত লোক মারা গেল, এখন আমি বেঁচে আছি। চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই। যুবক এদিকে তাকা, চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই, ঠিক না বেটি? আমার বিশ্বাস যে কোনো এক জায়গায় নির্জনে বয়ে কাহিনী। এই যে তোমরা কি দেখছো ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার ভিতরে, ছোট্ট ছোট্ট মেয়েরা বাবা আমার মাহবুবের কোরআন তিলাওয়াত করে, ছোট্ট ছোট বাচ্চাগুলো যখন কোরআন তিলাওয়াত করে আমার আল্লাহর আরশের ভিতরে কাঁপতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন, আরো জোরে। এই আমার মাদ্রাসায় পড়ানোর লাগে আমার মা অনেক কষ্ট করছে। যুবক রে, আমার মা আমার মাদ্রাসায় পড়ানোর লাগে অনেক কষ্ট করছে, কিন্তু আজকে আমার মা নাই। তোদের যাদের এখানে মা নাই, তোদের যাদের বাবা নাই, আমি তোদের কাছে বলবো ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে ভাই, দরকার আছে। আমি তোদের পাও তুলে ধরে বলছি, আমার বিশ্ব নবীর সামনে যদি জান্নাতে যাইতে চাস আমার মন একটু দেখেন। আমার নবী যদি উম্মতের লেগে কাঁদতে পারে, আমার এই নবীর দিকে অপমান করে ওরে জায়গায় গাইলে ফেলে। জোরে বলো রাজি আসো না নাই? রাজি আসো না নাই? রাজি আসো না আল্লাহকে দোয়া করো। করোনা রোগী মারা গেলে তো কেউ একটা বিছনা চাদর দিয়ে কবরে রাখবে না ভাই। শুধু আমি তোর দুটো পাও তুলে বলছি, তুই আমার সাথে একটা ওয়াদা দে, আমি যদি তোদের কাছে কিছু চাই দিবি না ভাই? আমারে দিবি ভাই, দিবি? এই যে আমার মাইজি ভাই একটা মাদ্রাসা করতে, বিশ্বাস কর আমি ইলিয়াসের মধ্যে হাতে একটা এতিমখানা করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছ থেকে একটা টাকা দিয়ে মাদ্রাসা চালাই না, কেউ যদি দেয় তবে নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজের কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই।
এই যে একটা মসজিদ করতেছি বাবা, কোটি কোটি টাকা খরচ করবো ইনশাল্লাহ বলে। আমি কার কাছে চাই না, যদি কেউ দেয় তাহলে দিব। এই যে কত সরালের বাইরে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট কিনে কিনে আমার মাথা ওই মসজিদের সামনে দিয়েছে, কাপে লাগাইতেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল ভাই আমি একটা মসজিদ করব। আমার মা বলছিল দিয়ে যদি কোনোদিন টাকার মান খরচ একটা মসজিদ মাদ্রাসা করিস। আমার মায়ের মনের আশা পুরা করার জন্য আমি মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি মসজিদ করতেছি। 1 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এই জায়গায় কিনছে 1 কোটি টাকার উপরে। কারো কাছ থেকে জায়গা কিনতে যাই আমি 1টা টাকাও নেই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে, আমার মায়ের জন্য তুই পারবি না ভাই? এখানে মাইজি ভাই একটা মাদ্রাসার জায়গা দেখছে ভাই, 60-70 লাখ টাকা লাগবে একটা এতিমখানার লাগবে। আমি জানি না আমার কোন দরদি ভাই আছো, আমি তোর দুটো পাও ধরে তোর বন্ধু বানায় যাবো ভাই। আমি যদি জান্নাতে যাই তোর ধুইয়া আমি যাবো না। আমি তোর ধুয়ে জান্নাতে যাবো না। একটা আল্লাহর পাগল এখানে আছে, কোন বন্ধু আছে তোমার আমি বন্ধু বানাইয়া তারপরে মাস ছাড়বো? এই একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা দিলার হোসেন মাইজি যদি মাদ্রাসার জায়গা কিনে, হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য দরকার হয় 1 বছর বইয়ে, গত বছর বাচ্চু ভাই আমার পিছনে বয়ে যে ওয়াজ শুনলো, আজকে তার ভাই কাঁদতে পারছো না। কিসের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও? সব দিয়ে যাই তুইব যুবক তোর পাও দিলে দোষী। একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি হুজুর আমার যত কষ্টই হোক আমি একটা জান্নাতের মাঠ করার জন্য, একটা মাদ্রাসার জায়গার জন্য, জায়গা যখন কিনবে আমার মায়ের জন্য আমার বাবার জন্য, জান্নাতের একটা বাগান করার জন্য আমার মার নামে এই মাদ্রাসায় 50,000 টাকা দেব, দরকার হয় 1 বছর করে। একটা লোক বলতে পারবা? প্রথম কে বলবা বলো তো? হুজুর আমি 50,000 টাকা দেবো আমার জনম দুঃখিনী মার নামে, আমি 1 বছর করে আস্তে আস্তে দেবো। বলো তো একটা লোককে আসো, বলো 50,000 টাকা। 50,000 টাকা কে দিবে? একটা লোক বলো তো। হুজুর আমি দিব একটা লোক, তোমার আমি বন্ধু বানাই যাবো। 1 বছর করে আমার বিশ্বনবী মাদ্রাসা একটা ঘর তুমি দিবা। বলো তো 50,000 টাকা প্রথম কে দিবা? হুজুর আমি দিব আমার মায়ের নামে। একটা লোক বলেন আছেন কেউ? একটা লোক আসো, একটা বন্ধু আসো 50,000 টাকা দিবা। বলো তো, বলো একটা বন্ধু বলো তো হুজুর আমি 50,000 টাকা দিব হুজুর আমার জনম দুঃখিনী মায়ের নামে। যদি আমি একটা বন্ধু পাই, আমি যদি জান্নাতে যাই তোমার লইয়া জান্নাতে যাবো। বলো তো কে দিবা? দরকার হয় 1 বছর বইয়ে 10,000 5,000 করে দিয়া দিয়া কবরে যাইবা। বলো তো মাদ্রাসা করা যাইছে